الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. قال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا فقد غزا أو كما قال النبي عليه الصلاة والسلام. দুরূদ শরীফ পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি জানি মাদ্রাসার নাম তো ভুলে গেছি। কাসিমুল উলুম, কাগজটা দেখি। জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে জলসা নেহায়ত কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নেককার দিনদার মুসলমান ভাইরা, আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি। আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে অনেক ব্যস্ততার মাঝে হলো আপনাদেরকে সালাম দেবার তৌফিক দান করলেন, আপনাদের থেকে দোয়া নিবার সুযোগ করে দিলেন। এই জন্য শুকর জানাই আলহামদুলিল্লাহ। অনেক মুহাক্কিকিনদের থেকে আপনারা সকাল 9টা থেকে আলোচনা শুনে আসছেন। বাকি ইশার পরে মুশতাকুন নবী সাহেব আলোচনা করবেন।
তো আমি অল্প সময়ের জন্য আপনাদের সামনে সংক্ষেপে দু চারটা কথা আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইচ্ছা পোষণ করেছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাকে একটা মজমুন দিয়েছিলেন মোহতারাম শাহ হুজুর। সেই মজমুন ব্যাপক একটা বিষয় আলোচনা, ফিলিস্তিন গাজা সম্পর্কে কিছু কথা বলা। সেই সম্পর্কে আলোচনা করতে গেলে জেহাদের আলোচনা চলে আসে। জেহাদের আলোচনা তো অনেক ব্যাপক। বুখারী শরীফে কিতাবুল জেহাদের কিছু সবকের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিয়েছেন আল্লাহ। এজন্য সেই সমস্ত দিকগুলি আলোচনা অনেক লম্বা ব্যাপক। তবে একটা জিনিস বুঝতে হবে, দিন কতগুলি জিনিসের সমষ্টির নাম হলো দিন। শুধু নামাজ, শুধু রোজা, শুধু যাকাত, আলাল ইনফিরাদ, এগুলা সম্পূর্ণ পরিপূর্ণ দিন না। দিন হলো অনেকগুলি সমষ্টিগত অনেকগুলি আমলের নাম। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, দাওয়াত, তাবলীগ, তাজকিয়া, এগুলি সবগুলির সমষ্টির নাম হলো দিন। এজন্য দিনের পরিপূর্ণতা, যেখানে আল্লাহ রসুলকে আল্লাহ পাক বিদায় হজের সময় যেখানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম শব্দটা বলছে, সেখানে দ্বীনের অর্থ হইল বিধান। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু আমার, আজকে আমি আপনার উপরে দ্বীনের বিধান যেগুলি আছে সম্পূর্ণ বিধান পরিপূর্ণ করে দিয়েছি। আজকের পরে দ্বীনের বিধান হিসাবে আর কোনো নির্দেশ আসবে না। দ্বীন কতগুলি জিনিসের সমষ্টির নাম দ্বীন। এই জন্য কোরআন শরীফে বিভিন্ন জায়গায় দ্বীন শব্দটা অনেক জায়গায় ব্যবহার করেছে। সব জায়গায় দ্বীনের অর্থ এক হবে না। কোনখানে দ্বীন শব্দের অর্থ, যেমন আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন, সেখানে দ্বীন অর্থ ইয়াউমুল জাযা। যে আল্লাহ পাক ইয়াউমুল জাযা অর্থাৎ কিয়ামতের দিবসে, প্রতিদান দিবসের মালিক তিনি। এই জন্য এখানে দ্বীনের এক অর্থ। অন্য অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক দ্বীনকে এইভাবে বিভিন্ন শব্দে ব্যবহার করেছে। বিদায় হজের পর থেকে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম যে শব্দটা নাজিল করেছেন, সেই দ্বীনের অর্থ হলো আহকামাত। দ্বীন মধ্যে আল্লাহ পাকের তরফ থেকে বিধান জাতীয় যে সমস্ত নির্দেশ আসবে, এগুলি আজকেই সমাপ্ত। এই অর্থ যদি না করা হয়, তাহলে দেখা যাবে যে বিদায় হজের পরেও কিছু কিছু আয়াত আসছে, সেগুলির মধ্যে দ্বীনের বিধান নয়, সেগুলি বিভিন্ন রকমের আহকামাত নয়, বিভিন্ন রকমের ঘটনাবলী সম্পর্কে বর্ণনা করেছে। তাহলে পরিপূর্ণ দ্বীন হবে। যেমনটা হাদিস শরীফের মধ্যে বুখারীতে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমাল আফজাল, কোন আমলটা উত্তম? তখন আল্লাহ রসুল বলছেন আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা হলো উত্তম আমল। তারপরে প্রশ্ন করেছেন সুম্মা আইয়ু, তারপরে কোন জিনিস, কোন আমলটা উত্তম? রাসূল বলছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার সাথে নেক ব্যবহার করা উত্তম আমল। নামাজের পরে
উত্তম আমল সম্পর্কে আল্লাহ রসুল বললেন, মা বাবার সাথে ভালো ব্যবহার। 3 নম্বর প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা ভালো? রাসূল বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা তারপরে উত্তম আমল। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন রকমের তার হিকমত বয়ান করেছেন। জিহাদকে এখানে 3 নম্বর স্থান দিয়েছে। কখনো কখনো এগুলি নিয়ে অনেক লম্বা কথা, সময় কম, বলাও যাবে না। সামনে ঈশার সময় চলে আসবে, পাগড়ির অনুষ্ঠান আছে। যেহেতু আমাদের দেশটা নিয়ে আমরা একটা অবস্থানে আছি, জিহাদ যে শব্দটা চলে থাকে, আমাদের দেশটা কি দারুল হরব কিনা না দারুল ইসলাম, এই নিয়ে কিছু কিছু আলেম ওলামারা অনেক সময় ফতুয়া তালাশ করেন বড় বড় মুফতি সাহেবদের কাছে। পাকিস্তান কি দারুল ইসলাম না দারুল হরব? সৌদি আরব দারুল ইসলাম না দারুল হরব? দারুল হরব ওই সমস্ত এলাকাকে বলবে যেখানে কাফের কবলিত, সেখানে সাহিত্য শাসন চলতেছে সব কাফেরদের, মুসলমান থাকলেও তাদের কোনো অধিকার নেই, তাদেরকে সেখানে হুকুম চালাবার মতো কোনো অবস্থান নেই। ওই সমস্ত জিনিসগুলা দেশটাকে দারুল হরব বলা হয়। এই জন্য কেউ কেউ প্রশ্ন করেছে আমাদের বড় বড় মুফতি সাহেবদের সাথে। ওই দিন বাইতুল মোকাররমের খতিব সাহেব সহ এক জায়গায় বসে একটা রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে অনেক আলোচনা হয়েছে। হুজুরের মাদ্রাসায় দাওয়াত দিয়েছিলেন আমাকে হযরতপুরে। সেখানে যাওয়ার পরে হযরত বললেন যে আমার কাছে আমাদের দেশের কিছু ওলামায়ে কেরামদের পক্ষ থেকে 9টা সুয়াল করেছে, 9টা প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলি সম্পর্কে আমি আমাদের দেশীয় অনেক বিজ্ঞ মুফতিদের সাথে আলোচনা করেছি। আপনাকেও সেই আলোচনার সাথে সম্পৃক্ত করার জন্যই আপনাকে দাওয়াত দিয়েছি। সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটাই ছিল, বাংলাদেশ দারুল হরব না দারুল ইসলাম? দারুল হরব যদি হয়, কাফের কবলিত দেশ যদি হয়, কাফেরদের সাহিত্য শাসন যদি এখানে চলে, কোরআন এবং হাদিসের আইন কানুন যদি এখানে প্রয়োগ না হয়, তাহলে তাদের দৃষ্টিতে হলো তাহলে এদের মোকাবেলা, এদেরকে মুসলিম বলা যাবে না, এদেরকে কাফের ফতুয়া দিয়া তাদের মোকাবেলায় জিহাদ করা ফরজ। এই প্রশ্নটা নিয়ে কিছু সময় আলোচনা হুজুরের সাথে লিখিত জিনিসগুলি পড়লাম। সময়ের অভাবে আর সুযোগ পাইনি। পরে বলছে, হুজুর আমি কাগজগুলি পাঠিয়ে দিব আপনার কাছে, সেগুলি আপনারা ভালো করে দেখবেন। ব্যাপারটা তো বড় জটিল। যেই দেশের হুকুমত, যেই দেশের জমিনের মালিক মুসলমান, যেই দেশের হুকুমতটা মুসলমানের রেয়ায়ত করি, মুসলমানদের দিল জুই করি চলে, যদিও সরাসরি ইসলামী হুকুমত নেই, কিন্তু আমাদের দেশে যে সমস্ত কার্যকলাপগুলি চলে এবং যারা হুকুমের মাঝখানে, হুকুমের মাসনাদে বসে আছে, এরা সকলে মুসলমান দাবিদার, মুসলিম কাজ করে এবং জমিনের মালিকানাগুলি সব মুসলমানদের ম্যাক্সিমাম। এবং এইখানে কোরআনের বিরুদ্ধে কোনো আইন কানুন কিছু হতে থাকলে অবশ্যই তার মোকাবেলা করার জন্য মুসলমানদের একটা বলিষ্ঠ কণ্ঠ সামনে চলে আসে। আরো অনেকগুলি শরায়েত আছে, সেই শরায়েতের দৃষ্টিভঙ্গি থেকে তাকালে দেখা যায় আমাদের দেশটাকে দারুল হরব বলা যায় না। মানে মুসলিম অমুসলমানদের কবলিত দেশ বলে আমাদের দেশটাকে আখ্যায়িত করা যায় না। আমরা মনে করি আমাদের বাংলাদেশে মুফতি, যত মুফতি সাহেবেরা আছেন, সমস্ত মুফতিদান সাহেবদের মধ্য থেকে শ্রেষ্ঠতম ফতুয়া বিভাগের গবেষণা এবং এলমি ইস্তেদাদ সম্পর্কে
বর্তমানে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম অন্যতম। এই জন্য তার একটা রায়, তার একটা ফতুয়ার যথেষ্ট কদর আছে, অনেক সম্মান আছে, অনেক দাম আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেশটাকে দারুল হরব বলার কোনো যুক্তি নেই। এখানে অনেক ওলামাই কেরাম আছেন, তালেবুল আলেম আছেন, যাদের দিলের মধ্যে একটা জেহাদ লালন পালন হচ্ছে। কোন ক্ষেত্রে জেহাদ করা যাবে, কোন ক্ষেত্রে জেহাদ করা যাবে না, কোন জমিনের মধ্যে জেহাদ করা যাবে, কোন জমিনে জেহাদ করা যাবে না, এই সমস্ত ব্যাপারগুলি অত্যন্ত সূক্ষ্ম এবং অনেক বিশেষ শর্ত শরায়তের ব্যাপার। বাংলাদেশের জমিনটাকে আমাদের দেশের কিছু ওলামায়ে কেরাম যারা এই জমিনটাকে দারুল হরব করার দিয়ে এই দেশের রাষ্ট্রপ্রধান সহ যারা আছে, যারা ইসলামী আইন প্রণয়ন করে না, তাদের মোকাবেলায় জিহাদ করা ফরজ বলছে। সময় কম, বিষয়টা নিয়েছি অনেক বড় ব্যাপার, অল্প সময় একটু খেয়াল করে শুনবো, কারণ আমি ঠিক সময়ের ভিতরে ছেড়ে দিতে হবে। তাহলে তাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেশে অনেক ইসলামী আইন কানুনগুলি পুরোপুরি পালন হচ্ছে না। আপনারা কি বলেন, ঠিক না ব্যাঠিক? কিছু উলট পালট হয়েছে, তবে আমাদের এই জমিনে আমরা দিন পালন করতে আমাদেরকে কেউ বাধা দিচ্ছে না। মসজিদ বানাতে গেলে কেউ আমাকে বাধা দিচ্ছে না, মাদ্রাসা বানাতে গেলে কেউ আমাকে বাধা দিচ্ছে না, না সরকার না কোনো জনগণ। তাহলে বোঝা যাচ্ছে আমরা আমাদের জমিনের ব্যাপারে আমরা স্বাধীন। জমিন আমার, এখানে যা কিছু করব স্বাধীনতা আমার। এই জন্য এই দেশের ম্যাক্সিমাম জমিনের মালিক হলো মুসলমান। সেই মুসলমানরা মাদ্রাসা বানাবে, মসজিদ বানাবে, অথবা যে কোনো দিনের কাজে ব্যবহার করবে, তাকে সরকারের তরফ থেকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই এবং দিচ্ছেও না। সেই হিসাবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং আমাদের দেশের যারা হুকুমরান, যারা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র পরিচালনা করছে, হাদিসে বুখারীর মধ্যে আছেন যে আল্লাহ রসুল বলতেছেন, ইন্নাল্লাহ ইউআইয়িদু বিদ্দীন বিরাজুলিল ফাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন একটা সময় আসবেন আল্লাহ পাক অনেক সময় ফাসিক ফাজিরকে দিয়ে অনেক সময় দ্বীনের সাহায্য করাবে। অনেক ফিস্ক ফুজুরের মধ্যে লিপ্ত এই ধরনের ফাসিকদেরকে দিয়েও আল্লাহ অনেক সময় দ্বীনের কাজ করাবে। সেই হিসাবে বুখারীর হাওলাগুলি অনেকগুলি আছে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, বুখারী আলাইহি রাহমা বলেন, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধানেরা শরীয়তের কোনো হুকুমকে লঙ্ঘন না করবে, সঠিকভাবে শরীয়তের কোনো হুকুমকে তারা ভায়োলেট না করবে, এগুলাকে এনকারেজ না করবে, প্রতিষ্ঠিত হতে বাধা না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মোকাবেলা করবে না, বরং তাদের কাজের মধ্যে সহযোগিতা করবে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে তাদের মোকাবেলায় জিহাদ করা ফরজ না। কথাটা বুঝতে পারছেন আপনারা? সংক্ষিপ্ত আলোচনার পরে যে এটার সারাংশ বললাম, খোলাসা বললাম, আমাদের দেশে কারো মোকাবেলায় জিহাদ করা ফরজ না। জিহাদ কখনো ফরজ হয়, জিহাদ কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কেফায়া হয়, আবার কখনো দেফাই জিহাদ জরুরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জিহাদটা কি ছিল, এগুলি সব কিছু কিতাবুল জিহাদের উপসংহারের ভিতরে সবকিছু বর্ণনা করা হয়েছে। তো এতটুকু আল্লাহ রসুল বলছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। তার মানে তাহলে আমরা আমাদের দেশে জিহাদ শুরু করে দেই, এটার মানে হচ্ছে রসুলের হাদিস ঠিক আছে, যখন জিহাদ প্রয়োজন হবে, জিহাদের প্রয়োজন দেখা দিবে, তখন অবস্থায় এমনকি সেখানে একজন আমির লাগবে, সমস্ত মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কোরআন এবং হাদিস জাননেওয়ালা একজন আমির লাগবে। এটা জিহাদের মধ্যে একটা পূর্ব শর্ত।
যেমনটা আফগানিস্তানে গিয়েছিলাম, যে আপনারা হয়তো অনেকে পেজে দেখেছেন। আফগানিস্তানের সফরে ছিলাম আমরা 7-8 দিন। সেই আফগানিস্তানের সফরের মধ্যে এখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশের প্রেক্ষাপটে সেইখানে তারা জেহাদ করেছেন দীর্ঘ প্রায় 20 বছর করে প্রায় 40 বছর তারা জেহাদে লিপ্ত ছিল। সেই দেশটা আমাদের দেশের তুলনায় 6 গুণ বড়। আমাদের দেশটা যত বড় এর থেকে 6 গুণ বড় আফগানিস্তান। সেইখানে তারা জেহাদ করেছেন রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর। তারপরে ন্যাটো এবং আমেরিকার বিরুদ্ধে তাদেরকে যখন পরাজয় করে রাশিয়া যখন ওই দেশ ছেড়ে যখন পালিয়ে চলে গেল, তাদের মোকাবেলায় মুসলমান মুজাহিদরা তারা জেহাদ করেছেন। যখন আমেরিকা চলে আসলো, আমেরিকার পাশে প্রায় 42টা রাষ্ট্র ন্যাটো হিসাবে তারা যখন আইসা আফগানিস্তানে ইমানের উপরে, জনগণের উপরে, আব্রু ইজ্জতের উপরে, মহিলাদের উপরে বিভিন্নভাবে যখন তারা তাদের উপরে জুলুম নির্যাতন যখন শুরু করলো, তখন সেখানে পুরানো অবস্থায় মুসলিম নামধারী অনেকগুলি মানুষ ছিল সেখানে, কিন্তু কিছু মুনাফিকানা চরিত্র অনেক মানুষ সেখানে ছিল, যারা মুসলমান বটে কিন্তু ইসলামী কাজের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। মহিলাদের সম্ভ্রম, আব্রু, ইজ্জতকে বাঁচানো অনেক কষ্ট। সেখানে অনেকগুলি ওজারাতের সাথে আমরা সাক্ষাৎ করলাম, দেখতে গেলাম। তো জিজ্ঞাসা করলাম যে এই আফগানিস্তানে যুদ্ধের জেহাদের সূচনাটা, মূল পরের সূচনাটা কিসের থেকে হলো? তখন মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই, যার নাম আপনারা অনেক শুনেছেন, যিনি শাহাদাতের মাকাম পাইলেন কিভাবে, অথচ তিনি কিন্তু সরাসরি অস্ত্রের মুখে ইন্তেকাল করেননি। কান্দাহার যে জায়গাটার মধ্যে মোল্লা ওমরের বাড়ি, সেই এলাকার মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছিল, সবচেয়ে বেশি শহীদ হয়েছিল, সেই জায়গার মধ্যে 13টি বৎসর উনি একটা গুহার মধ্যে সময় কাটাইছে। হায়াতের 13 বৎসর ওসামা বিন লাদেন সহ তারা যেখানে গুহার মধ্যে জীবন কাটালেন, সেখানে থাইকা থাইকা তারা নেতৃত্ব দিচ্ছিলেন। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই তার চিঠির মধ্যে লিখে গিয়েছিলেন, আমি আফগানিস্তানে জেহাদ করাটাকে তখন থেকে শুরু করেছিলাম। সর্বপ্রথম একটা মজলুম মহিলা আমার কাছে একটা চিঠি লিখেছিল। সেই মহিলা বলতেছিল যে আপনারা আলেম, আপনাদেরকে আল্লাহর পয়গম্বর দ্বীনের জিম্মাদারি দিয়ে চলে গেছে। আমি একজন বিধবা মহিলা, আমার সম্ভ্রম, আমার সতীত্ব, আমার ইজ্জত বাঁচানো আমার জন্য অত্যন্ত কষ্ট হয়ে গেছে। আমি কিছু দুষ্ট লোকদের অবস্থায় পড়ে, কবলে পড়ে আমার সতীত্ব নষ্ট হওয়ার অবস্থা, আমার বাল বাচ্চাগুলি নিয়ে আমি কোনো বসবাস করতে পারি না। তো আপনারা এত মানুষ এখানে আলেম ওলামা থাকার পরে আমাদের সতীত্ব থাকবে না, আমাদের ইজ্জত লুণ্ঠিত হয়ে যাবে। আপনাদেরকে আল্লাহর নবী কি দায়িত্ব দিয়ে গেছিলেন, কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর পাকের কাঠগড়ায় মামলা দায়ের করব। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই চিঠিটা পাইয়া তিনি দীর্ঘ সময় পড়লেন, পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। কথা তো বাস্তব। কি করা এদের জন্য? এই সমাজটা এখন এত দূষিত হয়ে গেল, বকাটেদের সমাজ হয়ে গেল, জিনাখোরের সমাজ হয়ে গেল, মদের সমাজ হয়ে গেল, সমাজটা পুরা সব বিকৃত। অথচ আল্লাহর কোরআন বলতেছেন, রব্বানা আখরিজনি হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ, মজলুমেরা তোমার কাছে আহাজারি করে যে আল্লাহ, এই সমাজ থেকে, জালেমদের সমাজ থেকে তুমি দয়া করে আমাদেরকে হয়তো দুনিয়ার থেকে উঠাই নিয়ে যাও, নতুবা আমাদেরকে এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার মতো অবস্থা তৈরি করে দাও। তাহলে এই দেশের মানুষ মজলুম, মহিলা মজলুম, বিধবারা মজলুম, আর আমরা
দু চারটা কলম ইলিম শিখেছি, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? প্রথম দায়িত্বে মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই প্রথম চিন্তাটা চিঠি নিয়ে তিনি তার কিছু সবান্ধব বন্ধুদেরকে একত্রিত করে ডাকলেন যে এই চিঠির জবাব কি দেওয়া যায়। তখন সকলে পরামর্শ করলেন, বসে থাকলে তো কোনোভাবে হবে না, আমাদেরকে জেহাদি কাফেলা তৈরি করতে হবে। জেহাদি কাফেলা তৈরি করতে হবে, একজন দুজন তিনজন পাঁচজন দশজন করে করে তাদের মহব্বতের ভাই যারা ছিল, যারা দারুল দেওবন্দের ছাত্র ছিল, সেই সিলসিলার থেকে তারা সেখানে আলেম হচ্ছে, তারা সকলে পরামর্শের মাধ্যমে বলে প্রথম অবস্থায় আমরা প্রায় 1500 মানুষ একত্রিত হয়ে গেলাম। হওয়ার পরে আমরা গেরিলা যুদ্ধের প্রস্তাবনা নিয়ে অস্ত্র ট্রেনিং শুরু করেছি যে এদের সাথে আমরা ডাইরেক্ট পারবো না, গেরিলা যুদ্ধের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাব। এই যুদ্ধ শুরু হলো, শুরু হতে হতে দীর্ঘ সেই যুদ্ধ চলতে থাকলো 20 বৎসর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যাদেরকে আপনারা তালিবান বলে শুনতেছিলেন, ছাত্র থেকে শুরু হয়ে এরা পরবর্তী ওস্তাদেরাও শুরু হয়ে গেল, তাদের সৈন্য সংখ্যা বাড়তে 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 তখন 1 লক্ষের মতো সৈন্য তৈরি হল। আল্লাহ পাকের মেহেরবানি, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলছে কত বৎসর? দীর্ঘ প্রায় 20 বৎসর। ইহুদি কাফের নেটোর সৈন্য ছিল তখনকার সময় 20 লক্ষ। এই 20 লক্ষের মোকাবেলা করতেছেন মাত্র ওয়ানলি ফর 1 লক্ষ। এই 1 লক্ষ মুজাহিদ তৈরি হচ্ছে, আবার বাড়তেছে, আবার তৈরি হচ্ছে। এর মধ্যে সর্বশেষ প্রায় তারা যে লিস্টটি আমাদেরকে শোনালেন এবং যে তালিকা শোনালেন, যে শহীদের কবরগুলি দেখতে গেলাম, সেখানে তাদের বাল বাচ্চাগুলাকে দেখলাম, সেখানে দেখা গেল প্রায় 6 লক্ষ মোমেন শহীদ হয়ে গেছে। 6 লক্ষ শহীদ হবার পরে সেই নেটো আমেরিকার সৈন্যরা সেখান থেকে 20 লক্ষ, তাদের মধ্যে অনেক হত্যা হয়েছে। এমন ভাবে আল্লাহ পাকের গজব শুরু হয়ে যাচ্ছে, তাদের ঘুম আসে না, শান্তি হয় না, আরাম পায় না। যেখানে সেখানে তারা অস্ত্রধারী অবস্থায়, কোথার থেকে হত্যা হচ্ছে, কোথার থেকে বোমিং হচ্ছে, কোথার থেকে অস্ত্র চলতেছে, কোনো খবর নাই। তাদের সৈন্য মাটিতে পড়ে লুটায় পড়ে গেছে। এই অবস্থা দেখে শেষ পর্যন্ত তারা সেখান থেকে পালাতে বাধ্য হল। যারা আফগানিস্তানের জমিনটাকে ছেড়ে যারা চলে গেল, লম্বা কথা সেদিকে যাচ্ছি না, আমি শুধু মাকসাদের উপরে একটু হালকা টাচ দিয়েছি আপনাদের সামনে। সেই দেশে ইসলামের জন্য, দ্বীনের জন্য সেই পরিবেশ যখন তৈরি হলো, তখন আলহামদুলিল্লাহ মাত্র 4 বৎসর হলো, দীর্ঘ জীবনের 40 বৎসরের তাদের যুদ্ধের অবসান শেষ হবার পরে আজকে তারা 4 বৎসর হলো ইসলামী এমারা কায়েম করেছেন। সারা বিশ্বের মধ্যে একটাই রাষ্ট্র আছে যেটা ইসলামী এমারা দারুল দেওবন্দের মাসলাকের উপরে চলছে, হানাফি মাসলাকের উপরে চলতেছে, এবং মাযহাবে হানাফির উপরে বিশেষ করে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোরআনী আইন সেখানে বাস্তবায়ন হয়ে গেছে। ব্যাপার দুবির সাইলাব নাই, মহিলারা সম্ভ্রম হয়ে আব্রু ইজ্জতের সাথে তারা শহরে ঘুরে কাজ কারবারে যায়, কোনো অসুবিধা নাই, তাদেরকে চোখ উঠাইয়া দেখাবার মতো মানুষও নাই। এত সুন্দর পরিবেশটা সেখানে হলো। সেই দেশে কোনো বিচার কার্য ঊর্ধ্বে বাদী বিবাদী উকিলের কোনো কারবার নাই। সেই দেশে কোনো বাদী মামলা দায়ের করবে, লিখিত সাক্ষী প্রমোদ হাজির করে দিবে, সেখানে কাজীউল কুদাত যিনি প্রধান বিচারপতি, তার সাথে দেখা করতে গেলাম। সেখানে দেখলাম, জিজ্ঞাসা করলাম যে মামলাগুলি সবচেয়ে কঠিন থেকে কঠিন মামলা, বেশি থেকে বেশি 15 দিন হয়তো আমরা এটাকে দেখব, তারপরে কোরআন এবং হাদিসে অনুযায়ী তার ফয়সালা যা হওয়া তাকে ফয়সালা দিয়ে দেওয়া হয়। মামলার কারণে কোনো মানুষকে দীর্ঘ 6 বছর 10 বছর ঘুরতে হবে না, কোনো ওকালতির কারবার নাই। এটার নাম ইসলামী হুকুমত, এটার নাম ইসলামী হুকুমত। আমিরুল মুমিনিন একজন, সারা পৃথিবীর মধ্যে আছে একজন আমিরুল মুমিনিন।
সত্যিকার ইসলামী রাষ্ট্র হিসেবে বলতে আফগানিস্তানে দেখে আসছি। সেইখানে এই যে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারদেরকে আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধের সময় যারা জেহাদ করেছে, আমরা তো তাদেরকে শহীদ শব্দ ব্যবহার করি। তারা দেশের জন্য করছেন। হিন্দুরাও শহীদ হয়ে গেছে, এর বহুত হিন্দু মারা গেছে না, সরকারের পক্ষ থেকে একটা ভাতা দিচ্ছে 20,000 টাকা। আফগানিস্তানে যারা শহীদ হয়েছে তারা নিচু দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্যই তারা শাহাদত বরণ করেছে, যার কারণে তারা সকলেই বাস্তব শহীদ। তাদের শহীদি ফ্যামিলিগুলাকে এতিমখানা তৈরি করে শহীদদের বাচ্চাগুলাকে কোরআন এবং হাদিস শিখাবার জন্য, দ্বীন শিখার জন্য এতিমখানা বানাইছেন রাষ্ট্রীয় খরচে। তাদের লেখাপড়া সবকিছু চলছে, এমনকি সেই এতিমখানা সবসময় পরিদর্শন করা হয়। আমরা 2টা এতিমখানায় গিয়ে দেখলাম, একটা এতিমখানায় আছে প্রায় 750। তাদেরকে আমরা কিছু খাবার দাবার নিয়ে খাওয়াইয়ে দিলাম, সেই এতিমদের মাথায় হাত ঘুরিয়ে দিলাম। এরা প্রত্যেকে দ্বীনের কাজ করতেছে, লেখাপড়া করতেছে, রাষ্ট্রীয় খরচে তাদের সব লেখাপড়ার ব্যবস্থা চলছে। এমনকি যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের ঘরের মধ্যে ন্যূনতম, যার কারো হাত নাই, কারো একটা চক্ষু নাই, কারো 2 পাও নাই, বিভিন্ন ভাবে যার যে অংশটা শহীদ হয়েছে, তাকে আফগানি টাকায় ন্যূনতম ভাবে 5,000 টাকার থেকে যতটুকু তার প্রয়োজন সেই পরিমাণ তাকে টাকা দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে। ইসলামী হুকুমত যাকে বলা হয়, ইসলামী হুকুমত সেই আমারত, সেই অবস্থা। তো এরকম বিভিন্ন অবস্থা আমাদের দেশে সেই ইসলামী হুকুমত সেই রকম পরিস্থিতি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়নি। কারণ আমাদের এটা দারুল হরব না, আমাদের এটা দারুল ইসলামে আখ্যায়িত করবেন। দারুল হরব করে তার বিরুদ্ধে জেহাদ করার হুকুম দেওয়ার কোনো অবকাশ নেই। ইসলামের কিছু আইন কানুন লুণ্ঠিত হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমাদের ভাই যারা পাশাপাশি যে ফিলিস্তিনের মধ্যে, যারা গাজার মধ্যে যারা নির্যাতিত অবস্থায়, মজলুম অবস্থায় ইহুদিদের হাতে যারা নির্মমভাবে শহীদ হয়ে যাচ্ছেন, এই লোকগুলার কি অপরাধ? এদের অপরাধটা কি? কিসের কারণে তারা সেখানে এইভাবে হত্যা হচ্ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, আপনারা হয়তো নিশ্চয়ই পড়ে থাকবেন, মুলকে শামের দিকে যখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানের গভর্নর বানিয়ে পাঠাইলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সেখানে গভর্নর। সেখানে রুমিদের সাথে, ইহুদিদের সাথে জিহাদ চলছে। দীর্ঘদিন তারা সেখানে জিহাদ করতেছে, কেলা বন্ধ করে তারা সেখানে আবদ্ধ অবস্থায় আছে। দীর্ঘদিন পরে তারা, তাদের মধ্যে একজন ধর্ম যাজক আইসা মুসলিম সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলল যে, তোমরা তো দীর্ঘদিন আমাদের সাথে যুদ্ধ করতেছ, তোমাদের সেনাপতিকে? বলে যে আমাদের সেনাপতি এখন এইখানের মধ্যে, আমি আবু উবাইদা ইবনে জাররাহ, আমি সেনাপতি। তোমাদের মূল সেনাপতিকে? বলে আমাদের মূল সেনাপতি যিনি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বলে তাকে তোমরা এই দেশে নিয়ে আসো, আমাদের ধর্মযাজক সহ তার সাথে কথা বলবে, তাকে দেখবে, কথোপকথনের পরে আমরা সিদ্ধান্ত নিব যে তোমাদের সাথে আর যুদ্ধ করব কি আর করব না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু উবাইদা ইবনে জাররাহ পক্ষ থেকে চিঠি পাঠাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের মধ্যে আরো পরামর্শ ডাকা হলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে, খলিফাতুল মুসলিমিন আপনি এখানে থেকে চিঠির উত্তর দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, না, আমার খেয়াল হলো যেহেতু সেখানে যাওয়ার জন্য বলা হচ্ছে, খুব মজবুত পাহারাদের মাধ্যমে তিনি সেখানে গেলেই ভালো হবে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রায়টাকে পছন্দ করে তিনি ওটের পিঠে ওঠার প্রস্তুতি নিলেন। বহু শুনেছেন আপনারা, বহু জায়গার মধ্যে খলিফাতুল মুসলিমিন তার যে গোলাম ছিল, ঠিক একই অবস্থায়
গোলামের কাছে ওটের লেগামটা দিয়ে তিনি হাঁটলেন। যতটুকু রাস্তা তিনি গোলাম হাঁটে আর তিনি ওটের পিঠে বসা, ঠিক ততটুকু রাস্তা গোলামকে উটের পিঠে বসাইয়া অতটুকু রাস্তা ওমরে ফারুক রশি ধরে টানে। গোলাম বলতেছিল, এটা তো কেমন কথা, বলে না আল্লাহ রসুল বলছেন তুমি তোমাদের কৃতদাস গোলামদের উপরে তাদের সাধ্যের বাহিরে কোনো কাজ দিবে না যেটা তাদের উপরে জুলুম হবে, কষ্ট হবে। তুমি যেই কাজ করতে পারো এমন কাজের আদেশ তাকে দিবা। সেই হিসাবে যেহেতু তুমি তো মানুষ, আমি শুধু ওটের পিঠে বসে থাকবো আর তুমি গোড়ার লেগাম ধরে যাবে, এটা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। মদিনার নবী এটা পছন্দ করেন না। ঠিক সেই অবস্থায় যখন মুলকে শামের সেই ফিলিস্তিনের এরিয়ার মধ্যে যাওয়ার সময় হলো কাছাকাছি, ঘটনাক্রমে ওই সময়টা গোলাম থাকবে ওটের পিঠে, লেগাম থাকবে ওমরে ফারুকের হাতে। মানুষ দূর থেকে আসলেন, তোমাদের আমির নাকি আসতেছে, তোমাদের খলিফা আসতেছে। খলিফা আসতেছে বলে হ্যাঁ। তারা মনে করেছিল ওটের পিঠে যে বসা আছে সেই বুঝি খলিফা। আর এটা তাদের আকল হয়রান হয়ে যাওয়ার কথা। গোলাম কি কোনোদিন মালিককে হাঁটাবে আর গোলাম ওটের পিঠে বসে থাকবে? এটা তো হতেই পারে না। এটা কাফের মুশরিক ইহুদি নাসারা তারা কি করে বুঝবে? এই শিক্ষা তো নবীওয়ালা শিক্ষা, এটা তো আল্লাহর নবীর শিক্ষা। যার কারণে তারা মনে করছিল তিনি বুঝি। তারা বললেন যে না, ওই যে দেখো ওটের লেগাম ধরে যিনি যাচ্ছেন তিনি আমাদের খলিফা। তারা অবাক চিত্তে চেয়ে আসে। তিনি এখান থেকে যাওয়ার পরে তাদের ধর্মযাজক খলিফাতুল মুসলিমিন তাবুর মধ্যে সেখানে মেহমান হলেন আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখানে বসলেন হালকা মেহমানদারি করে। হালকা মেহমানদারি কি? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখে তাওয়ারিখ খুললে দেখা যায় আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের থেকে একটু পাশেই দূরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছে, আসেন। তিনি বলছেন, আবু উবাইদা আপনার বাড়িটা আমি একটু দেখবো, আপনি এখানে যেখানে বসবাস করেন থাকেন। তিনি বলছেন যে খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি দেখার মতো বাড়ি না, কি দেখবেন? বল না, তবু একটু দেখতে মজা যায়। খলিফাতুল মুসলিমিন ধারণা করেছিলেন এখানে এই মুলকে শামের বিভিন্ন চাকচিক্যর মধ্যে আইসা আমার ভাই আবু উবাইদা অনেক কিছু আড়ম্বরার জিন্দিগি শুরু করলো নাকি সাধারণ জীবনটা করে আমি একটু দেখব। যাইতে যাইতে একটা ঝুপড়ির মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ খলিফাতুল মুসলিমিনের জন্য একটা ছোট্ট জায়নামাজও নাই, খেজুর পাতার একটা চাটাই, এটা বিছাই দিয়েছেন ওনাকে বসার জন্য। কিছুক্ষণ পরে সামান্য একটা বাটি ছিল, পাত্রটার মধ্যে একটা শুকনা রুটি, এটা পানির মধ্যে ভিজিয়ে রাখছিলেন। সেই রুটিটা আইনা খলিফাতুল মুসলিমিনের সামনে দিয়েছেন খাবার জন্য। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় কাজে সময় পাই না, একজন মানুষকে নিযুক্ত করেছি, সে এক সপ্তাহ আমার রুটিটা বানিয়ে দিয়ে যায়, আমি এটা পানিতে ভিজিয়ে রাখা রাষ্ট্রীয় কাজে চলে যাই, রাত্রে আইসা সেই পানিটা ওয়ালা রুটিটা এই ভিজা আমি এটা খাই আমার জীবনটা ধারণ করছি। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হা, আসলে এরা তো আল্লাহ রসুলের সোহবতি আফতা সাহাবী, তারা কোনোদিন দুনিয়ার প্রতি মোহ তাদের হতে পারে না। এই অবস্থাটা শেষ করার পরে তাদের যে ধর্মযাজক সে আসলো, আসার পরে বলে, প্রথম আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখাইয়া বলছিলেন, দেখো তিনি আমাদের সেনাপতি। বলে না, ওনার চেহারার দিকে তাকাইয়া, পোশাকের দিকে তাকাইয়া ধর্মযাজক বলে যে না, উনি না, আপনাদের আসল অরিজিনাল রাষ্ট্রপ্রধান কে আমাদেরকে দেখান। কতক্ষণ পরে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইলেন। তিনি তার মাথা থেকে পা পর্যন্ত তার লেবাস পোশাক সবকিছু দেখে বলছে, আমি তৌরীতের মধ্যে, ইনজিলের মধ্যে এই খলিফাতুল মুসলিমিন উমরের অনেকগুলি সিফাত আমি পেয়েছি, সেটা মিলাবার জন্যই আমি চাচ্ছি যে তার সাথে মিলি কিনা। যদি মিলে, তার সাথে মিলে গেলে আমাদের আর কোনো যুদ্ধ হবে না, বোঝা যাচ্ছে তাদের সাথে যুদ্ধ করা পাওয়া যাবে না, এদেরকে আল্লাহ পাকের তরফ থেকে মদদ করা হবে। আমি এটা দেখবার জন্যই তাকে আসতে বলছি। খলিফাতুল মুসলিমিন উমর ফারুককে দেখে ধর্মযাজক বলছে,
হ্যাঁ, তিনি ওমরে ফারুক। তার সম্পর্কে আসমানি কিতাবের মধ্যে লিখেছেন তিনি মুলকে শাম বিজয়ী করবে, সেখানে ইহুদিদের সমস্ত ক্ষমতা সব কিছু নিমজ্জিত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তখন তারা সদল বলে সকলে এসে বলছে যে আপনাদের সাথে আর কোনো যুদ্ধ নয়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেহেতু মসজিদে আকসা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস এই সমস্ত জিনিসগুলি এখন মুসলমানদের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দান করেছেন, আমি খলিফাতুল মুসলিমিন এই সমস্ত স্টেটগুলি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়ে গেলাম। এটার হক, এটার মালিকানা সত্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানেরা থাকবে। সেই মুসলমানদের সেখান থেকে দীর্ঘ, আজকে ফিলিস্তিনের এই যুদ্ধটা এটা আজকে নয়, দীর্ঘ প্রায় 70 বছর আগের থেকে এই যুদ্ধ, এই অবস্থাগুলি চলছে। মুসলমানদেরকে নিধন করছে, হত্যা করছে। আর ইহুদির জাত মুসলমানদেরকে কোনোভাবে তাদের চক্ষুশূল তাদেরকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। সেই যুদ্ধ চলতে 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 এক এক সময় মুসলমানদের অনেক দুনিয়ার থেকে শহীদ হয়ে যায়। সর্বশেষ যুদ্ধটা আইসা শুরু হলো গাজাবাসীদের সাথে, ফিলিস্তিনওয়ালাদের সাথে, যেটা আপনারা পেপারে, পত্রিকায়, সব জায়গার মধ্যে দেখতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা। বুখারী আলাইহির রাহমা হাদিসটা বুখারী শরীফে কিতাবুল জিহাদে বয়ান করেছেন। যারা মুজাহিদরা যুদ্ধে যখন যাবে, তাদের জন্য যদি কিছু সামানের ব্যবস্থা করে, অর্থ হোক, কোনো সওয়ারি হোক, কোনো খাবারের ব্যবস্থা হোক, কোন মুজাহিদের জন্য যদি এতটুকু সামানের ব্যবস্থা করে, ফাকাত গাজা, সেও যেন জিহাদ করলো এবং সে ওই মুজাহিদের যা সওয়াব তার আমল নামায় সমান সওয়াব দেওয়া হবে। এই জন্য গাজাবাসী তারা ঈমানকে টিকিয়ে রাখার জন্য কাফের মুশরিক ইহুদিদের তাদের সাথে মোকাবেলায় লড়ছে। এদের অস্ত্র কি? কিছুদিন আগে, আজ থেকে প্রায় মাস 4 আগে, আমাদের বাংলাদেশে হামাসের একজন বড় নেতা তিনি আসছিলেন যে হামাস ওয়ালাদের যে যোদ্ধা যারা ছিল, তাদের মধ্যে যে সমস্ত মানুষগুলি যারা শাহাদত বরণ করেছে, তারা তো শহীদ হয়ে গেল। তাদের পরিবার সেখানে আপনারা দেখতেছেন, ফেজের মধ্যে তালাশ করলে তাদের সেখানে খাবার নাই, পানি নাই, রসদ নাই, কিচ্ছু নাই। এই জন্য বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়াবার জন্য আমাদের দেশে এইভাবে করে তারা অনেক সময় সারা ওয়ার্ল্ডের মধ্যে গোয়েন্দা হিসাবে, নোমায়েন্দা হিসাবে তারা সেখানে যাচ্ছে। সেখানে যাওয়ার পরে কোনো দেশ থেকে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আমরা বাংলাদেশ থেকে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে ওনাদের সাথে সেমিনার করে কিছু কিছু আমরা আলোচনা করেছি। তারা বললেন যে অনেক সময় আমাদের যারা শাহাদত বরণ করেছেন ওই শহীদি ভাইদের জন্য কিছু ত্রাণ পৌঁছলেও যারা মুজাহিদদের হাতে অস্ত্র খরিদ করার মতো, অস্ত্রের সম্বল তৈরি করার মতো সেই ধরনের অর্থের যথেষ্ট অভাব। এই জন্য বলছেন হামাসকে সহযোগিতা করার জন্য আপনারা সক্রিয়ভাবে চেষ্টা করবেন, তাহলে আমরা মুজাহিদেরা আমাদের ভাইদেরকে, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো সুযোগ আমাদের পাবো। সেই অবস্থায় আমরা কিছু ত্রাণ সামগ্রী ফান্ড তৈরি করতেছিলাম। একটা কাফেলা পাঠিয়েছিলাম। আমরা যখন আফগানিস্তানে গেলাম, সেখান থেকে একটা কাফেলা সিদ্ধান্ত হলো যে আপনারা মিশর হয়ে আসলে সেখান থেকে আমরা ত্রাণ পৌঁছাতে পারবো ফিলিস্তিনে। সেখানে আমাদের গোয়েন্দা সেইভাবে আছেন, তাদের কাছে পৌঁছানো যাবে। তো সেইখানে যে অবস্থাটা, সারা মুসলমানেরা আমরা আমাদের দেশে যে শান্তিতে বসবাস করছি, আমরা মাঝে মধ্যে আলোচনা করলে পেপারে দেখি তাদের নির্যাতন দেখি, কিন্তু হাকিকত ভাবে তারা যে সেখানে কি কষ্টে আছে, কি নির্মম ভাবে শাহাদত বরণ করছে, এটা দেখে আসলে সত্যি আমাদের মন কিন্তু কাঁদে না। আমরা কিছু সময়ের জন্য একটু পড়ছি, একটু দেখতেছি আফসুস, একটু ইন্নালিল্লাহ, এতটুকু পর্যন্ত পড়ি। আমাদের বিভিন্ন ব্যবসায়ীদেরকে ডাকছিলাম আমাদের মসজিদে, 2 বার বৈঠক করে ডাকছিলাম। যারা কোটি কোটি টাকার মালিক হয়ে আছেন, আপনারা গাজাবাসীর অবস্থা দেখতেছেন, তারা নির্মমভাবে শিশু, নারী, মহিলা সহ সবাই এইভাবে তারা নিজের ঈমানকে তাজা রেখে তাদের কাফের মুশরিকের হাতে
পরাজয় হওয়ার ভয়ে তারা নিজেরা এই পর্যন্ত যুদ্ধের মাধ্যমে তারা লড়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো এটা মুসলমানদের শুধু গাজাবাসীর জন্য নয়, সারা মুসলিম কান্ট্রির সমস্তদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আফসোসের বিষয়, কয়জন মুসলমান দাঁড়াইছে? আমরা প্রত্যেকে নিজের কাজের জন্য ব্যস্ত। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এদেরকে দেখে যখন বলার পরে বললাম যে এই ফান্ডটা তো স্বাভাবিকভাবে জাকাত ফান্ড থেকেও আপনারা দিতে পারেন, এমনি ত্রাণ তো স্বাভাবিক দেওয়াই যায়, কিন্তু জাকাত ফান্ড থেকেও তো আপনারা দিতে পারেন। কয়েকজন মানুষ, একজন বললো 1 লাখ, একজনের 10,000, একজনের 20,000। আফসোস লাগলো যে আসলে মুসলমান, যেখানে আল্লাহ রসুল বলতেছেন যে একজন মুসলমান ব্যতীত হলে সারা বিশ্বের মুসলমানরা যেরকম তারা আছে, মনে রাখতে হবে সবার মধ্যেই ব্যথাটা অংশগ্রহণ করতে হবে। তো তারা আমাদের ভাই, সেই হিসাবে আফসোসের কথা, আপনারা সামান্য কিছু ইয়ানত দিলেন, এই ইয়ানত দিয়া গাজাবাসীদের পাশে কি করে দাঁড়াবেন? অথচ তারা আফসোস করে ডাকতেছে, আমরা এখানে মজলুম অবস্থায় আছি, যারা বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তিতে বসবাস করো, তোমরা আমাদের পাশে এসে একটু দাঁড়াও। তো তাদের পাশে আমরা অস্ত্র নিয়ে যাইতে পারি নাই, আমরা কিছু খাদ্য নিয়েও যাইতে যদি না পারি, কিছু সহযোগিতার হাত দিয়ে তাদের পাশে যাইতে না পারি, তাহলে তারা কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা করবে যে আমরা ঈমানকে নিয়ে ইহুদিদের সাথে মোকাবেলা করে চলছি, যা কিছু আছে তা নিয়ে চলছি, কিন্তু আপনারা বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়ান নাই, আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করেন নাই। তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য ঈমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল কেন বলছেন? হাদিসের মধ্যে বুখারী আলী রহমা বলতেছেন, মুজাহিদের দল, এক দল রোজা রাখছে, হুজুর তাড়াতাড়ি, আমি কিন্তু ঠিক 6:15 পর্যন্ত থাকবো, 7:15 পর্যন্ত, তাই এদেরকে আসতে বলেন, নিয়ে আসেন। জি, খতমে নবুয়তের কথা, খতমে নবুয়ত নিয়ে তো দৌড়াইতে আছি সারা দেশে। আপনাদের এখানে আমরা আসতে পারিনি, কুমিল্লাতে গেছি, ফরিদপুর গেছি, মাদারীপুর গেছি, বিভিন্ন জায়গায় সফর করতেছি। আজকেও আমাদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বর্তমান সমাজে ওলামায়ে কেরামের করণীয়, কওমি মাদ্রাসার অবদান, দারুন দেওবন্দের অবদান শীর্ষক সেমিনার করে সেখান থেকে রওনা দিয়া এখান থেকে দৌড়ে আসছি। প্রায় বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা, মহিবুল্লাহ বাবু নগরী সাহেব সহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে একত্রিত করে সেই সেমিনারটা করেছিলাম। সেইখানে খতমে নবুয়তের কথা আগামী শনিবার বলছি, আজকে এক শনিবার, আপনারা অনেকে আসছেন সেখানে। আগামী শনিবারের জন্য তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম। আগামী শনিবার কি কাজটা আপনারা বলেন তো দেখি। সুয়ালে মোকাদ্দারের জবাবটা আপনাদের কাছে আমি সুয়াল করলাম, আগামী শনিবারে মুসলমানদের কোনো কিছু অনুষ্ঠান আছে কিনা? 3 জনে 4 জনে বলছে, এটা কি হলো? মুসলমানদের কি অনুষ্ঠান? খতমে নবুয়ত। খতমে নবুয়তটা কি নফল না মুস্তাহাব? খতমে নবুয়তটা বাস্তবায়ন করা নফল, মুস্তাহাব না ফরজ? শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? পুরুষ মহিলা সবার জন্য খতমে নবুয়তের আকীদা। মুসাইলামাতুল কাযযাব সহ, আসওয়াদ আনাসি সহ যাদের মোকাবেলা করতে যাইয়া আল্লাহ রসুলের হিনে হায়াতে একটা জাহান্নামে চলে গেছে, বাকি মুসাইলামাতুল কাযযাবকে খতম করার জন্য 10,000 সাহাবায়ে কেরামের নজরানা, শাহাদতের নজরানা পেশ করেছে। 10,000 একটা কাফের মুরতাদকে, নবুয়তের দাবিদারকে জাহান্নামে পাঠাবার জন্য সাহাবায়ে কেরাম এইভাবে করে শাহাদত বরণ করেছেন। তার মানে নবুয়তের একটা হলো জাতে নবী, আর একটা হলো সিফাতে নবী। রসুলের সিফাত অনেকগুলি আছে। কাদিয়ানীরা যেই দাবিটা করেছিল এটা হলো জাতে নবীর নিয়ে টানটানি করতেছে, রসুলের জাত নিয়ে, রসুলের জীবনটা নিয়ে টানাটানি। যেহেতু নবী আরো আছে, রসুল নবী, এবং হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, সে আয়েশা বলছে অর্ধেক নবুয়ত আমার, অর্ধেক নবুয়ত আপনার। আল্লাহ রসুল তার মোকাবেলা করতেছিলেন, বলে গেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতকালে খাতমে নবুয়তটাকে বাস্তবায়ন করার জন্য মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ পাঠাইলেন। 10,000 সাহাবী শহীদ হয়েছে। বুঝেন যে কি লড়াইটা তাদের সাথে হয়েছে।
আজকে আমরা বাংলাদেশে অনেক সময় আজকে দীর্ঘ প্রায় 30, 40, 50 বছর পর্যন্ত খতমে নবুয়তের আন্দোলন দেখে আসছি, করে আসছি, চলে আসছি। প্রতি বছর আসলে হয়তো আমরা আন্দোলন করি, কিন্তু পরিতাপের বিষয় আমরা আন্দোলনটা করে এ পর্যন্ত এটাকে দাবি আদায় এই পর্যন্ত করতে পারিনি। যত সরকার আসছে সবাই আমাদেরকে টাল বাহানা করে করে কালক্ষেপণ করে সময় নষ্ট করে দিয়েছে, আমরা পারলাম না। এখনকার সময়টা যেটা আছে, সরকারি দল যারা আছে, বিশেষ করে নির্বাচনের পরে যে সরকার আসবে এরকম কিছু লোকদের কাছে দেখা করতে গিয়েছিলাম, নাম বলবো না, বললে আপনারা চিনবেন। তারা বলে যে হুজুর, নির্বাচনী সরকারের হাতে খতমে নবুয়তটাকে বাস্তবায়ন করা এটা অসম্ভব হবে। কেন? বলে যে নির্বাচনী সরকাররা সবার মন রাখতে চায়, তারা কোনোদিন খতমে নবুয়তটাকে আপনাদের ব্যাপারে কাদিয়ানীদেরকে অমুসলমানের রায় দিবে না। বললাম তাইলে আপনাদেরকে দিয়ে আমাদের কি লাভ? যারা আপনারা মুসলিম জাতি, আপনারা দাবি করতেছেন, আমাদের কাছে ভোট চাবেন, আপনারা আগামীতে গদিতে আসবেন, খতমে নবুয়ত নবী কি আপনার না? নবী কি শুধু ওলামায়ে কেরামদের? নবী কি শুধু মাদ্রাসার ছাত্রদের? নবী তো আপনাদের সকলের। আপনার মুসলমান দাবি করেন এবং ঈদে চাঁদের মধ্যে লম্বা টুপিটা লাগাই একবার সামনের কাতারে দিয়ে বসেন, বড় বড় গিলা করা টুপি থাকে, তো আপনারা নবীর শানে খতমে নবুয়তটাকে বাস্তবায়ন করতে পারবেন না। কাদের ভয়ে? বলে বাহির রাষ্ট্র অনেকগুলি আছে, সেখানে চাপ আছে। তো সেই চাপের কারণে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে পারছেন না আপনারা। মনে রাখবেন, এর থেকে বড় চাপটা যখন আমার মাওলা যখন আপনার উপরে দিবে, মদিনার নবীর সামনে যখন রওজা পাকে সালাম দিতে যাবে এবং কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে যখন যাবে, তখন এমন চাপ আসবে, চাপের চোটে তুমি হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাবে। রাসূলকে সালাম দিতে যখন যাইবা, বলে তোমার দেশে কাদিয়ানীরা আমার জাত নিয়ে টানাটানি শুরু করেছে, তাদেরকে তোমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা দিতে পারলা না, আর আসছো আমার কবরের পাশে সালাম দিতে। তোমার সালামকে আমি প্রত্যাখ্যান করে দিলাম, তাহলে তোমরা কেমন মুসলমান হইলা? অনেকক্ষণ বলার পরে হুজুর আচ্ছা দেখবো চেষ্টা করে, যখন আমরা ক্ষমতায় যাইতে পারলে, তো ক্ষমতায় যাইতে পারলে দেখবে চেষ্টা করা। আফসুস লাগে, এরকম অনেক ক্ষমতাওয়ালার পিছনে চলে গেছে, এখন সামনে ক্ষমতা আবার আসবে যারা আসে। আমাদের এবারের দাবিটা ছিল যে খতমে নবুয়তের এই রায়টা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, আমরা পুরা ঢাকাটাকে অচল করে দিব। আমরা চিরা মুড়ি নিয়ে যাব, প্রয়োজন বোধে কাফনের কাপড়টা নিয়ে যাব। হ্যাঁ, সেইখানে যাওয়ার পরে আমরা সরওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম শেষ, আমরা রাস্তাঘাটে বসে যাব। শহর অচল হয়ে যাক, কয়দিন অচল হয়ে থাকবে এটা আমাদের দেখার বিষয় না, সরকার বুঝবে। আগে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দাও, তাহলে আমরা বাড়ি যাব, আমরা রাস্তা ছেড়ে দিব। এইরকম যদি মন মানসিকতা হইয়া সাধারণ স্কুলের মাস্টাররা সামান্য 5% একটা দাবির জন্য দেখেন কত বড় আন্দোলন, তারা কত বড় কিছু করে দাবি আদায় করতেছে। আর নিজের ইমানের সাথে যেটা প্রশ্ন, ইমানের দাবি আদায় করার জন্য আমরা রাস্তাঘাটে বসে কি এরকম ভাবে রাষ্ট্র দেশ বন্ধ করে দিতে পারি না আমরা? এর জন্য সবাই যাওয়ার জন্য নিয়ত আছে তো? কারা কারা যাবেন দেখি হাত তুলে দেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নবীর প্রেমে খতমে নবুয়তের আন্দোলনে নিজের জান মাল শরীরের ঘাম রক্ত ঝরাবার মতো তৌফিক দান করেন, এবং আগামী 15 তারিখে খতমে নবুয়তের সম্মেলনকে আল্লাহ পরিপূর্ণভাবে কামিয়াবি দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের হযরতের জন্য সবাই বিশেষ করে দোয়া করি, হযরত সিফাত আফিয়তের জন্য।